এই চাকরি আর করতে ভালো লাগে না। সংসার জীবনে আমরা কত কাজ করি, কত কাজ করতে হয়। এই চাকরিটা ছাড়াও যায় না, আর কন্টিনিউ করতে হয়। কিন্তু এই চাকরি থেকে তো মাঝে মাঝে ইচ্ছে হয় অবসর নিতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা, বসিরহাটপুর থেকে। আজকে রান্না করব ডিম, আর ডিমটা রান্না করবই হচ্ছে টমেটো দিয়ে। সেজন্য চলে আসলাম ছাদে। গাছ থেকে 3টা টমেটো পেড়ে নিলাম, যা লাগবে তাই, বেশিটা পারা হয় না, বাকিটা আছে। আর ঢেঁড়সগুলো দেখতেছি নেব নেব বলতে বলতে এখন দেখতেছি যে একটু কেমন কেমন শক্ত হয়ে গেছে। এটা মনে হয় নিয়ে খাওয়া যাবে না, সেজন্য এটাই দেখতেছি কি অবস্থা। আর যেহেতু আমি একটু দুপুর সময় উঠছি, সেহেতু দেখতেছি যে সবগুলো গাছ মনে হয় যে রৌদ্রে মরে যাবে এমন। পাতাগুলো একদম কেমন কেমন জানে হয়ে গেছে। সো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেন আমি চলে গেলাম। আমরা রমজানের আগে যেই ডালগুলো ব্লেন্ড করে নিছি, সেই ডালগুলো কিন্তু শেষ হয়ে গেছে। আর আমাদের তো প্রতিদিন বানানো হয় না, সেজন্য এতদিন গেছে। তা না হলে আর আগে শেষ হয়ে যেত। পরে একটু বেশ পরিমাণে আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি বক্সে বক্সে রেখে দেব। এই যে আমি ছোট ছোট বক্সে করে রেখে দিতেছি। মোটামুটি যে বক্সগুলাতে রাখছি একদমই ছোট, তারপরও এই বক্সের গুলাই আমাদের কিন্তু মোটামুটি 2 দিন চলে যাবে যদি রমজানে খাই। আর যদি রমজানে না খাওয়া হয় তাহলে তখন তো বাচ্চারা থাকবে, আমরা তো তখন রোজা শেষ, যেহেতু রমজানের পরে আমরাও খাবো। সো সব মিলিয়ে তখন হয়তো বা এক বক্স ঠিকমতো হবে, বাট এখন অল্প একটুই যথেষ্ট। 8 থেকে 10টা পেঁয়াজু হলেই নর্মালি চলে যায়, এর থেকে বেশি লাগে না আমাদের। আর নাবিলা তেমনভাবে এসব খায় না, আব্দুল হাসিবও খায় না। খেলে জাহিদ খাবে একটু। সো বাচ্চারা আর কি খায়, সেজন্য সব মিলিয়ে পেঁয়াজুটা তেমনভাবে প্রতিদিন বানানো হয় না। জাস্ট আলুর চপটা বানানো হয়, দেন বেগুনিটা বানানো হয় আমার শ্বশুরের জন্য। এই তো আমি সবগুলো বক্সে বক্সে ঢুকিয়ে ফেলছি, একদম পুরো করে বক্সে ঢুকিয়ে নিছি। আর কিছুটা রেখে দিছি আজকে পেঁয়াজু বানানোর জন্য। আর যেহেতু আমার দেবর বাসায় আছে, সেহেতু উনি খাবে না খাবে সেটা পরের সাবজেক্ট, কিন্তু বানিয়ে তো রাখতে হবে, সেজন্যই বানানো। দেন আমি চুলার কাছে চলে গেলাম, এখন রান্না করে নিতেছি। আজকে আর বেশ পরিমাণে কিছুই রান্না করব না, আজকে একটু মাছ রান্না করে নিতেছি। জাস্ট অল্প একটু মাছ রান্না করতেছি। দেন আমি একটু ডিম রান্না করে নেব। এই যে মোটামুটি আমার ডিমটা কিন্তু হয়ে আসছে। আর ঝোলটা একটু কম করে রাখবো, কারণ রমজানে অত বেশি কেউ ঝোলটা খেতে চায় না, সেজন্য একটু কমাই রাখবো। এই তো আমার মোটামুটি ডিমগুলো কমপ্লিট। আর যেহেতু বাচ্চা আসছে, সেজন্য বাচ্চাদের জন্য একটু তো ডিম রান্না বেশি করতে হয়, কারণ ওরা খাবে তো, সেজন্য। বাচ্চাদেরকে কিন্তু সবসময় মাছ দিয়ে খাওয়ানো যায় না, কিন্তু ডিমটা থাকলে খাওয়ানো যায়, সেজন্য ডিম রান্না করলাম। দেন আমি এখন বেগুনিটা ভেজে নিতেছি। বেগুনি তেমন বেশি ভাজবো না, অল্প কয়েকটা ভাজবো, কারণ আমেন আপু আজকে আমাদের সাথে ইফতার করবে না, কারণ উনি আজকে চলে গেছে ওনার শ্বশুর বাড়িতে, ওখানে ইফতার আয়োজন আছে, সেজন্য। সো আজকে আমি একা একাই ইফতার করব। এই তো কিছু পেঁয়াজও ভেজে নিব অ্যান্ড আলুর চপ। আর বেগুনিগুলা কিন্তু আমার ভাজা কমপ্লিট, দেন আলুর চপও কিছু ভাজা কমপ্লিট, আর কিছু আমি ভাজতেছি একদম গরম। আর আলুর চপ পেঁয়াজু এগুলো কিন্তু গরম গরম খেতে ভাল লাগে, বাট
এটা তো সম্ভব না, যেহেতু আমরা রোজা। রমজানের পরে হয়তো খাবো, কারণ অনেক থাকে কিন্তু রমজানের পরে মোটামুটি ডাল থাকে, আলু তো নর্মালি থাকে, বেসন থাকে, বুট থাকে। সো রমজানের পরে কিন্তু খাওয়া যায়। এই তো এটা আমি সব কিছু দিয়ে রেখে দিছি, জাস্ট মেখে তারপর দিয়ে দিব ভাজতে। আর এখানে আজকে আমার এত বেশি খারাপ লাগতেছে কি বলবো, সেজন্য আমি এখন এই দুইটা ফ্রিজে ঢুকিয়ে রাখছিলাম, এখন ফ্রিজ থেকে নামাইছি, জাস্ট আজান দিলেই খাবো। আর মোটামুটি আজানের সময় হয়ে গেছে। আসলে যেহেতু রমজান, সেহেতু ইচ্ছাই হয় না, এনার্জি দিতেছে না যে কাজ করি। ইচ্ছে হইতেছে যে এই সংসার নামক চাকরিটা ছেড়ে একটু অপশন নিতে, বাট এটা তো কখনোই সম্ভব না। কি করব, তারপরও কেন জানি ভাল লাগতেছে না। আর এখানে আমি ইফতারের জন্য সব নিয়ে বসে গেছি, আর আমি তো একা একা ইফতার করতেছি আজকে। এখন আমি তরমুজ খেয়ে নিতেছি, আর ওখানে আমার শ্বশুরে খেয়ে নিতেছে, আব্দুল হাসিব তা আছেই। আর আমার দেবর এখানে ইফতার করবে না, বাজারে করবে। আর আমার হাজব্যান্ড তো বাজারেই করে। এই তো আমি ইফতার শেষ করে, নামাজ শেষ করে এখন একটু রেস্ট নেব, সেজন্য বিছানাটা ঝেড়ে নিতেছি। কারণ আব্দুল হাসিব যেহেতু আছে, সেহেতু বিছানার নাজেহাল অবস্থা থাকে, সেজন্য একটু ঝেড়ে তারপর দেন আমি নিচে শুবো। এই যে আমি এখানে একটু পরিষ্কার করে তারপর এখানে শুয়ে পড়বো, কারণ নিচে শুইতে যেমন ভাল লাগে, উপরে কিন্তু কেমন কেমন গরম গরম ভাব, সেজন্য আমি নিচেই শুবো। আর নিচে কিন্তু আমরা মুছে সুন্দর করে তারপর দেন শুই। আমি আর আব্দুল হাসিব এখানে শুয়ে পড়বো। ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।